হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেনে। আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেখেন, আমরা সব সময় দোকান থেকেই সস কিনে খেতে হয়। বাসায় যদি এইভাবে তৈরি করেন আর দোকান থেকে সস কিনে খেতে হবে না। আমি আগে টমেটোগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন সম্পূর্ণ টমেটোগুলা ব্লান্ডারের সাহায্যে ব্লান্ড করে নেব। সবগুলো এক এক করে। আমার এদিকে প্রায় 4 কেজির মতো টমেটো ছিল। এই 4 কেজি টমেটো আমি সিদ্ধ করে ব্লান্ড করে নিয়েছি। যে দেখেন জুসের মতো হয়ে গেছে। আমি এইভাবে সম্পূর্ণ টমেটোগুলোকে সিদ্ধ করে নিয়েছি, ব্লান্ড করে নিয়েছি। এখন আমি ব্লান্ডের সাহায্যে ব্লান্ড করতেছি। আপনারা ওই অবধি পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আবারও করা শেষ হয়ে গেছে। আমি আবারও এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এগুলা। অনেকগুলো টমেটো তো একসাথে, এগুলো একসাথে ব্লান্ডারে ব্লান্ড করা যায় না। প্রায় 4 কেজির মতো ছিল। এইভাবে এক এক করে আমি সবগুলা ব্লান্ডারে ব্লান্ড করে নিয়েছি। এখন আমি সবগুলাকে একসাথে ব্লান্ড করার পরে এগুলাকে আমি সবগুলাই একটা পাত্রে রেখেছি। এখন কিছু শুকনা মরিচ এগুলোর সাথে আমি অ্যাড করব। আর এই টমেটো সসটা একটা জাহির সাহায্যে আমি এগুলাকে চেলে নিচ্ছি। এর কারণ হয়েছে এগুলোর মধ্যে বিচি আছে। এই বিচিগুলা দেওয়া যাবে না, বিচিগুলা দিলে সসটা ভালো হবে না। দেখেন, আমি এগুলাকে একটা জাহির সাহায্যে এগুলাকে আমি চেলে নিচ্ছি। দেখছেন কি বিচি বের হয়েছে? এই বিচিগুলো ফালিয়ে দিবেন। এইভাবে আমি সম্পূর্ণ সসটা একটা জাহির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি। এই যে দেখেন, ছাকার পরে অনেক সুন্দর একটা আসছে। আমি এখন চুলার মধ্যে 2টা কড়াইতে দিয়েছি। 2টা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এই যে মরিচের চিলি সসগুলো আমি দিয়ে দিয়েছি এদিকে। আর সাথে অ্যাড করেছি লবণ আর দিয়েছি চিনি, একটু মিষ্টি, ঝাল, টক তিনোটা মিলাই হবে। আমি সাথে লবণ, চিনি আর চিলি সস শুকনা মরিচ দিয়ে এগুলো করে অ্যাড করেছি। অনবরত লাড়বেন। লাড়ার পরে যতক্ষণ পর্যন্ত একটা আঠালো আঠালো মাখা ভাব না আসবে ওই অবধি পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি পরে এগুলোকে এই যে দেখেন দুটোটা একসাথে করে নিয়েছি। এখন আমি চুলা বন্ধ করে রেখেছি। এখন আমি এগুলোকে একটা জায়গায় আমি সংরক্ষণ করে নর্মাল ডিপ ফ্রিজে আমি রেখে দিব। নর্মালি রাখবেন, ডিপে রাখার দরকার নেই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমার কতগুলা সস হয়েছে। ওই অবধি পর্যন্ত অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।